জুনপুট, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, ওল্ড দীঘা, নিউ দীঘা, উদয়পুর, তালসারি, এই সবকটি সি বিচের মধ্যে অন্যতম এই উদয়পুর সি বিচ। ট্রেনে, বাসে বা নিজের গাড়িতে যে কোনোভাবে পৌঁছে যান দীঘা, আর সেখান থেকে 10 মিনিট দূরেই উদয়পুর। তবে এই উদয়পুরে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে রয়েছে পিয়াসী, আমার ওয়াইফ। আসলে আমরা এসছি বর্ষার সময়, বৃষ্টি হচ্ছে, আবার থেমেও যাচ্ছে, দারুণ লাগছে। একদম সি বিচের ধারে ছাতা মাথায় দিয়ে এই কপতি হাঁটছি। আপনারাও এনজয় করুন, চলে আসুন উদয়পুরে। প্রথমেই আপনাদের দেখাবো ঝাউবনের ধারে এক নির্জন সমুদ্র সৈকত। উদয়পুরের ওশিয়ানা গেস্ট হাউসের ঠিক পাশেই এই সমুদ্র সৈকত। আমরা এখন যাচ্ছি ওশিয়ানা সি বিচ। অ্যাকচুয়ালি দীঘার এখন যে অবস্থা, এত ক্রাউড, এত ভিড়, বিশেষ করে উইকেন্ডগুলোতে নিরিবিলি জায়গা পাওয়া খুব মুশকিল। সেক্ষেত্রে এই ওশিয়ানা সি বিচ হচ্ছে একদম আদর্শ জায়গা যদি আপনি একটু নিরিবিলিতে সময় কাটাতে চান। ঝাউবনের মধ্যে দিয়ে সিঁড়ি সোজা উঠে গেছে বিচের দিকে, দেখুন একবার। দীঘা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত। বাদিকে নিউ দীঘা সি বিচ আর ডান দিকে উদয়পুর সি বিচ, তার ঠিক মাঝখানে। ঝাউবনের মধ্যে দিয়ে এই রাস্তা সোজা চলে গেছে বিচের দিকে। কেমন লাগছে পিয়াসী? খুবই সুন্দর, শুধুমাত্র বিশেষণ প্রয়োগ করে বলা যাবে না। সামনে যতদূর চোখ যায় শুধু ঝাউবন, নিরালা, কোনো মানুষজনের উৎপাত নেই, আর বাঁদিকে কান পাতলেই সমুদ্রের গর্জন, আর তাকালেই সমুদ্রের ঢেউ। এই অনুভূতিটার জন্য আপনাদের এই ওশিয়ানা বিচে আসতে হবে। প্রচণ্ড ঢেউ দিচ্ছে কিন্তু আজকে, এখন মনে হয় জোয়ার আসছে সবে। ঝাউবনের মধ্যে দিয়ে যদি সমুদ্রকে উপভোগ করতে হয়, ঝাউবনে হাঁটতে হাঁটতে যদি সমুদ্র দেখতে চান, তাহলে আপনাকে এই উদয়পুরের সি বিচ আসতে হবে। উদয়পুরের এই ওশিয়ানা সি বিচ খুব বেশি পুরনো নয়, বছর 5-6 হয়েছে বানিয়েছে। নিরিবিলি, শান্ত, কিন্তু বেশ সুন্দর। বিচের ওপরেই একটা নেচার ট্রেলের ব্যবস্থাও করা আছে। ঝাউবনের মধ্যে দিয়ে সোজা হাঁটতে হাঁটতে সমুদ্রে দেখবেন, দারুণ লাগবে আপনার। টিকিটের দাম 10 টাকা। উদয়পুরে আমরা ছিলাম পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের ওশিয়ানা গেস্ট হাউসে। দারুণ সুন্দর বাগান দিয়ে সাজানো এই গেস্ট হাউসে থাকার অনুভূতি একদম আলাদা। 1700 থেকে 2200 পর্যন্ত বিভিন্ন রকমের ঘর রয়েছে। সি ভিউ না পাওয়া গেলেও প্রকৃতির মধ্যে সময় দারুণ সুন্দর কেটে যায়। চাইলে আপনি এখানে পুকুরের মাঝখানে আইল্যান্ডেও থাকতে পারেন। খাওয়া দাওয়াও দারুণ সুন্দর। মৎস্য দপ্তরের ওয়েবসাইট থেকে বুকিং করতে হয়, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই।
পরের পর্বে দেখাবো একদম সি বিচের ওপরে সাধ্যের মধ্যে একটা রিসর্টের ছবি। মিস করবেন না। ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।